বরিশালে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জে সাংবাদিকসহ ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ সময় অন্তত ১০ জন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয় বলেও জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের গ্রেপ্তারের প্রতিবাদে মঙ্গলবার সকাল ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে জেলা বাসদের সদস্য সচিব ডাক্তার মনীষা চক্রবর্তীর নেতৃত্বে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় সদর রোডের যান চলাচল। তাৎক্ষণিকভাবে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের রাস্তা ছেড়ে দিতে বললে তারা অস্বীকৃতি জানান। এ সময় শিক্ষার্থী ও পুলিশ সদস্যদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ শুরু করে। অন্যদিকে বেলা ১২টায় নগরীর ফজলুল হক অ্যাভিনিউ এর কোর্ট প্রাঙ্গণের সামনে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। সেখানেও পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে সাংবাদিক সহ অন্তত ২০ শিক্ষার্থী আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, পুলিশ বিনা উস্কানিতে তাদের উপর হামলা চালিয়েছে। এছাড়া তাদের অন্তত ১০ শিক্ষার্থীকে আটক করা হয়েছে। তারপরও তাদেরকে যেভাবে হামলা করা হয়েছে, এটা থেকেই বোঝা যায় সরকার সামান্য একটা স্লোগান শুনলেও এখন ভয় পাচ্ছে, তার গদি কেঁপে উঠছে। আমরা এই স্বৈরাচারী সরকারের এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানাচ্ছি, গ্রেপ্তারকৃত ছাত্রদের মুক্তি দাবি করছি এবং এই ছাত্রদের সকল আন্দোলনের সাথে আমরা একাত্মতা ঘোষণা করছি। বিশ্বাস করবেন না কিভাবে লাঠিচার্জ করছে, একজনের উপরে ধাক্কা দিয়ে পালাইছে। ইভেন মেল পুলিশগুলো এই দেখেন তখনই ধাক্কা মারছে, জুতা খুলে জুতা হাতে নিয়ে দৌড়াইছি। তখন আমরা ডিসিশন নেই যে না, আমরা হাঁটতে হাঁটতে সদরঘাট থেকে হয়ে এখানে এসে আমরা তার সাথে। আর পুলিশের দাবি, আন্দোলনের নামে সহিংসতা চালাচ্ছে বিএনপি জামাত। তারা আন্দোলনের নামে সড়কে বিশৃঙ্খলা সৃষ্টি করায় তাদের সরিয়ে দেওয়া হয়েছে। এখানে ছাত্র ছিল, বাট বেশ কিছু শিবিরের লোকজন ছিল, তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। বেসিক্যালি শিবিরের ইন্ধনে এটা হয়েছিল, তাদেরকে আমরা আটক করতে সমর্থ হয়েছি। এদিকে এমন ঘটনায় পুরো বরিশাল জুড়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে, যার প্রভাব পড়েছে যানবাহন চলাচল ও ব্যবসা বাণিজ্যে। মতবাদ ডিজিটাল, বরিশাল।